ঘষা করতে থাকে যে বনবাসে থাকাকালীন সীতা রামের পিতার শ্রাদ্ধ করেননি। দেবী সীতা জানায় যে তিনি সমস্ত নিয়ম মেনে পিতৃ শ্রাদ্ধ করেছেন, কিন্তু কেউই তা বিশ্বাস করল না। তার কাছে সবাই শ্রাদ্ধের প্রমাণ চাইলেন। তখন দেবী সীতা সাক্ষী হিসাবে যান দেবী তুলসীর কাছে, কিন্তু তুলসী তা অস্বীকার করেন। কিন্তু তারপর যান ব্রাহ্মণের কাছে, কিন্তু ব্রাহ্মণও অস্বীকার করেন। তারপর যান ফল্গু নদীর কাছে, তারপর নদীও অস্বীকার করেন। তারপর দুর্বাঘাস ও বটগাছের কাছে যান, কিন্তু দুর্বাঘাস ও বটগাছ সীতার পক্ষেই সাক্ষী দেন। বাকিরা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য রেগে গিয়ে দেবী সীতা তুলসী, ব্রাহ্মণ ও ফল্গু নদীকে অভিশাপ দেন। তুলসীকে বললেন, তোমার পাতা পুজোয় লাগবে ঠিকই, কিন্তু কুকুরে তোমাকে দেখলেই গায়ে প্রস্রাব করবে। ব্রাহ্মণকে বললেন, আপনারা যতই কর্ম করুন না কেন, কখনোই আপনাদের ভিখারি স্বভাব যাবে না, সর্বদা আরো পাওয়ার আশা থাকবে। আর ফল্গু নদীকে বললেন, তোমার এই নদীতে